মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের নতুন অধ্যায় শুরু হয়েছে বন্দি বিনিময় নিয়ে উত্তেজনার মাধ্যমে। গাজা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী উভয় পক্ষ বন্দি মুক্তি দিতে সম্মত হয়েছিল, কিন্তু ইসরায়েল দাবি করেছে হামাস তাদের জিম্মিদের হস্তান্তরের সময় অপমানজনক আচরণ করেছে। এই অভিযোগের ভিত্তিতে তারা পূর্ব নির্ধারিত ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া স্থগিত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামাস তাদের মুক্তি দেওয়া বন্দীদের জনসমক্ষে প্রদর্শন করেছে, তাদের দিয়ে বক্তব্য রেখেছে এবং জনতার সামনে হস্তান্তর করেছে, যা অপমানজনক। এছাড়া নিহতদের কফিন জনতার মধ্য দিয়ে বহন করা হয়েছে, যা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, যতক্ষণ না অপমানজনক বন্দী হস্তান্তর অনুষ্ঠান বন্ধ হচ্ছে এবং হামাস তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে, ততক্ষণ আমরা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রাখব। এছাড়া ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো বলছে, হামাস চুক্তির শর্ত যথাযথভাবে পালন করছে না এবং এই পরিস্থিতি যুদ্ধবিরতি চুক্তির উপর প্রভাব ফেলতে পারে। নেতানিয়াহুর প্রশাসন জানিয়েছে, তারা হামাসের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চুক্তি বাস্তবায়ন নিয়ে পুনর্বিবেচনা করছে। হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, ইসরায়েল কৌশলগতভাবে চুক্তি বাস্তবায়ন এড়ানোর চেষ্টা করছে। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য এজাজাত এল রাশক বলেন, নেতানিয়াহুর সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গের চেষ্টা, এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং ইসরায়েলের অসদিচ্ছার প্রমাণ। তিনি আরও বলেন যে ঘটনায় ইসরায়েল অপমানজনক বলে দাবি করছে, সেটি বাস্তবে মানবিক আচরণ। ইসরায়েলি জিম্মিদের কোনো ক্ষতি করা হয়নি, বরং যথাযথ মর্যাদার সঙ্গেই হস্তান্তর করা হয়েছে। বরং প্রকৃত অপমান ঘটে যখন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার সময় তাদের হাত পা বাঁধা হয়, চোখ ঢেকে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবে চলাফেরার স্বাধীনতা দেওয়া হয় না। গাজায় চলমান সংঘাতের মধ্যে এই বন্দি বিনিময় চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। এই চুক্তির আওতায় হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে আর ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দিচ্ছে। কিন্তু এই নতুন সংকট চুক্তির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে আস্থার অভাব এবং একে অপরের প্রতি অবিশ্বাসের কারণে এই সংকট তৈরি হয়েছে। চুক্তির ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে কূটনৈতিক আলোচনার উপর। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এই সংকট মোকাবেলায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং মিশর সহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ ইতোমধ্যেই ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা শুরু করেছে। তাদের লক্ষ্য হলো চুক্তির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং উভয় পক্ষকে যুদ্ধবিরতি রক্ষায় রাজি করানো। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন শান্তি বজায় রাখে এবং যুদ্ধবিরতির চুক্তির প্রতিটি ধাপ বাস্তবায়ন করে। এই চুক্তি ভঙ্গ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এদিকে গাজার সাধারণ জনগণ চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। যুদ্ধবিরতির ফলে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তারা এখন আবার নতুন সংঘাতের আশঙ্কা করছে। মানবাধিকার সংস্থাগুলোও সতর্ক করেছে, যদি বন্দি বিনিময় প্রক্রিয়া ব্যাহত হয় তবে সংঘাত আরও তীব্র হতে পারে।